চীন ইরানের সামনে কৌশলে বারবার আটকে যাচ্ছে, আর সেই অস্বস্তি ঢাকতেই যেন ভাড়ামির মঞ্চে উঠে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার আগুন জ্বলছে, আর তার মাঝেই স্থায়ীভাবে খুলে দিলাম এই ঘোষণায় যেন বাস্তবের চেয়ে নাটকই বেশি করছেন ডোনাল্ড ট্রাম্প। একদিকে মার্কিন নৌ অবরোধ, অন্যদিকে খোলা পথের দাবি। এই দ্বৈত অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে ঠিক কি কমেডি হিসাবে চিহ্নিত করা হয় সেটা ঠিক বুঝে উঠতে পারছেন না বিশেষজ্ঞরা। ট্রাম্পের কথাই যেন বাস্তবতা নয়, বরং রাজনৈতিক অভিনয়ের ছাপ স্পষ্ট। আর সেই মঞ্চে চীনকে টেনে এনে বিগ ফ্যাট হাগের গল্প কূটনীতিকে যেন হাস্যরসের পর্যায়ে নামিয়ে নিয়ে গেছে। প্রশ্ন উঠছে, এটি ঠিক কি ধরনের কমেডি? হরমুজ প্রণালী বাস্তবে এখনো উত্তপ্ত, অনিশ্চিত, অথচ ট্রাম্প বলছেন সব স্বাভাবিক হয়ে গেছে। আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি, এমন তথ্যই ভেসে আসছে বিভিন্ন সূত্রে। তাহলে এই ঘোষণা কার জন্য? বিশ্লেষকদের মতে চীনের ওপর চাপ তৈরি করতেই এই নাটকীয় ভাষা। কিন্তু চীন ইতোমধ্যেই আমেরিকার নৌ অবরোধকে দায়িত্ব জ্ঞানহীন বলে সমালোচনা করেছে। ফলে ট্রাম্পের বন্ধুত্বের আলিঙ্গন আর বাস্তবের কূটনৈতিক উত্তেজনার মধ্যে ফারাকটা স্পষ্ট হয়ে উঠছে, যেন এক মঞ্চে যুদ্ধ আর এক মঞ্চে কৌতুক। এর মধ্যেই ইরানকে অস্ত্র না দেওয়ার বিষয়ে চীনের সম্মতির দাবি তুলেছেন ট্রাম্প, যা আরও প্রশ্ন তৈরি করছে। কারণ বেইজিং সরাসরি এই অভিযোগ অস্বীকার করেছে এবং উল্টো আমেরিকার দিকেই আঙুল তুলেছে। অর্থাৎ চীন ইরানের সঙ্গে সম্পর্ক ধরে রাখার খেলায় আছে, কিন্তু সরাসরি সংঘাতে যেতে চায় না। এই অবস্থায় ট্রাম্পের বক্তব্য যেন চাপ তৈরি করার কৌশল, আর একই সঙ্গে রাজনৈতিক একটি কমেডি শো। চিঠি লিখে রাজি করানো, এই গল্প কতটা সত্য তা নিয়ে সন্দেহ বাড়ছে। ফলে চীন, ইরান, আমেরিকা ত্রিভুজে কূটনীতি এখন এক অদ্ভুত ধোঁয়াশায় ঠেকে গেছে। অন্যদিকে ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, এই অবরোধ চলতে থাকলে পাল্টা আঘাত আসবে। শুধু হরমুজ নয়, লোহিত সাগর সহ একাধিক বাণিজ্য পথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। IRGC বলছে এটি তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। এমন পরিস্থিতিতে পুরো অঞ্চলই অস্থির হয়ে উঠছে, যেখানে প্রতিটি পদক্ষেপ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ইরানের এই কড়া অবস্থান চীনকেও অস্বস্তিতে ফেলেছে, কারণ তারা একদিকে ইরানের পাশে, অন্যদিকে আমেরিকার সঙ্গে সংঘাত এড়াতে চায়। এই দ্বিধার সুযোগই নিচ্ছেন ট্রাম্প, রাজনীতিকে বানিয়ে তুলছেন একটি নাট্যমঞ্চ। সর্বশেষ পুরো ঘটনার প্রবাহ যেন এক অদ্ভুত বৈপরীত্য, যেখানে বাস্তবের সংকট আর কথার ফুলঝুরি পাশাপাশি চলছে। ট্রাম্পের বিগ ফ্যাট হাগ মন্তব্যে হয়তো শিরোনাম কাড়ে, কিন্তু মাটির বাস্তবতা অনেক বেশি কঠিন। চীন ইরানের পাশে থেকেও সরাসরি অবস্থান নিতে পারছে না, আর সেই সুযোগে ট্রাম্পের বক্তব্য আরও উচ্চকিত হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই নাটকীয়তা কি সমাধান আনবে নাকি সংকট আরও বাড়াবে? আন্তর্জাতিক রাজনীতির এই অধ্যায়ে এখনও পর্দা নামেনি, বরং নাটক আরও ঘনীভূত হচ্ছে, যার মূল নায়ক ডোনাল্ড ট্রাম্প নিজেই। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।